হাই, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ব্যাঙ্গালোরের কি সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা অপূর্ব রাত্রি। আর সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই, আর পরিষ্কার লাগছে খুব আকাশটা। আর লাগবেই না কেন, আজ আমাদের পূর্ণিমা। ওই দেখো, চাঁদ পরিপূর্ণ গোল। চাঁদের যে সৌন্দর্যতা ভাব, সেটা একেবারে পরিপূর্ণভাবে আছে। আর পূর্ণিমার চাঁদটা বেশ সুন্দর লাগছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো। দেখতে দেখতে চলে আসলাম আমার ছোট্ট কিচেন রুম। এই দেখো আমার কিচেন, আর এটা আমার ফ্রিজ, ছোট্ট ফ্রিজ। এই ছোট্ট ফ্রিজের মধ্যে আমরা যাবতীয় জিনিস রেখে দিই, মাছ, মাংস, শাক, সবজি যেগুলো ফ্রিজে রাখা যায় সেগুলোই রাখি। আর কোনো এই ডিপ ফ্রিজে রাখি আমরা মাছ। এই মাছটা কাতল মাছ। এই দেখো কাতল মাছ ফ্রিজ থেকে বের করে আমি এখন জলে মাছটা ধুয়ে নেব। মাছটা একটু শক্ত হওয়ার কারণে জলে বেশিক্ষণভাবে ধুতে হয়। বেশ ভালো করে ধুলে মাছটা ভালো হয়। আমার ধোয়া কমপ্লিট। এই দেখো কি সুন্দর হয়েছে, কালারটাও কি সুন্দর। এবার মাছ ভাজার জন্য যে প্রসেসগুলো আমাদের করতে হয় সেটা আমরা সকলেই জানি। পরিমাণ মতো লবণ নিতে হবে। তোমার যত মাছ থাকবে সেই পরিমাণ মতো লবণ। আর ঠিক একই কথা বারবার আসবে, পরিমাণ মতো হলুদ। এই দুটো দিয়ে স্বাভাবিকতা হয়, কিন্তু আমি এখানে এক্সট্রা এই লঙ্কা পাউডার আর এই যে তেল, এই যে তেলটা, এই তেলটা দিয়ে মেখে নেব। তেলটা দিলে কি হয়, সম্পূর্ণ জিনিস খুব ভালো মতো মাছের গায়ে লেগে যায়, খুব ভালো করে লেগে যায়। মানে বেশি নিজের কষ্ট করতে হয় না। অটোমেটিকলি 2-3 বার 4 বার এরকম নাড়ানাড়ি করলে লেগে যায়। তবে একটু নিজের ধ্যান দেওয়া লাগবে যে সম্পূর্ণ দিকে চারিদিকে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যাতে মাছ ভাজার সময় কোনো দিকে বেশি কোনো দিকে কম এরকম না দেখা যায়। তো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি কড়াইটা আগেই বসিয়ে রেখেছিলাম। কড়াইও পুরো হিট হয়ে গেছে। আমি সর্ষের তেল আছে আমাদের, তাও সর্ষের তেল মাছ ভাজার সময় দেইনি, আমি সাদা তেল ইউজ করেছি। আর এই দেখো মাছগুলো কি সুন্দর কালার হয়েছে ওই লাল লঙ্কা দেওয়ার জন্য। এবার তোমাদের একটা জিনিস ধ্যান রাখতে হবে, তেলটা পুরো হিট করা লাগবে। তেলটা পুরো হিট করলে মাছ ছাড়ার সময় তোমাদের কড়াইতে মাছ লেগে যাবে না, কিংবা মাছটা যখন একদিক হয়ে যাবে আরেক দিক পাল্টি দেওয়ার সময় তখন মাছটা লেগে যাবে না। এই যেমন আমার মাছ এখন দিচ্ছি, আমার তেল হিট হয়ে গেছিলো পুরোটাই। একের পর এক মাছ দিয়ে নিচ্ছি, 4 পিস মাছ। দেখতে থাকো, মাছ ভাজা হোক ততক্ষণে আমার এই যে ফুলকপি যতটুকু ছিল, এই ফুলকপিটা আর এই যে 3 পিস আলু, এ দিয়েই তোমাদের রান্না করব। ততক্ষণে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজাটা এক এক করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। দেখতে থাকো, এক এক করে উঠিয়ে রাখছি। মাছটা তোমাদের ধ্যান দিতে হবে যেন বেশি কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু ওইদিকে আবার টেস্ট আমার মতো করে পাবে না। মাছটা এমনভাবে ভাজবে, এই দেখো খুব সুন্দর হয়েছে, দেখতেই বোঝা যাবে যে ভালো হয়েছে। আর এই যে ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম ওইগুলো, আর যেটা দিয়ে রান্না করব মাছ, কাঁচা লঙ্কা আর আদা। এই কাঁচা লঙ্কার আদা মিক্স করতে হবে মিক্সারে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে পুরোটা মিক্স না হয়ে যায়, আদো আদো মিক্স করতে হবে। যেমন আমি করছি, দেখতে থাকো। করা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক এই রকমভাবে মিক্সারটা করে রাখতে হবে। এখানে লঙ্কা আর আদার মিক্স করা আছে। ঠিক সেই আলু আমি মাছের তেল যতটুকু অবশিষ্ট বেঁচেছিল ওইখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ওই তেলটা সম্পূর্ণ আলু কপির মধ্যে যেন নাড়াচাড়া করে লেগে যায়, সেই করবে। নাড়তে নাড়তে যখন তোমাদের দেখবে যে ভাজা হয়ে গেছে, এমনি বুঝতে পারবে। বেশি ভাজা হলে ভালো হবে না। তখন তোমার ভাজার আগে এই যে হলুদ, পরিমাণ মতো হলুদ, তারপরে হচ্ছে লবণ, এগুলো যা যা দেওয়া লাগে সবজির মধ্যে পরিমাণ মতো দিলে, যে যতটুকু তুমি তরকারির ঝোল বানাবে ততটুকুই তুমি পরিমাণ মতো সব দেবে। আর এই যে বেটে রেখেছিলাম লঙ্কা আর আদা, সেটা দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করে একটু কষা কষা টাইপ নিয়ে আসতে হবে, যেন বেশি পুড়ে না যায়। এই টাইপ করে আনতে হবে। তো নিয়ে আসা হলো। এখন তোমাদের পরিমাণ মতো জল, যতটুকু জল তোমার প্রয়োজন, মানে যতটুকু সবজিতে তুমি ঝোল খাবে ঠিক সেই অনুযায়ী তুমি জল দিয়ে রাখতে পারো। জল জাল দেওয়া হওয়ার পরে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে মাছগুলোর জন্য ভালো মতো
ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তোমাকে ভালো করে মাছগুলো ওর সবজির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। বেশ হয়ে গেলে কিছুক্ষণ পর ওটা একটা ঢেকে রেখে বেশ কিছুক্ষণ হওয়ার পরে তুমি তখন নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এখন সবজিটা আমার হয়ে গেছে। তখন সবজিটা তুমি একটা জায়গায় নামাবে। এই গামলাতে আমি নামাবো সবজিটা, নামিয়ে নিলাম। এখন আমাদের যে সোমবার দেওয়া লাগে, দেখো সবজিটা দারুণ কালার হবে কিন্তু। এখন সবজি যে আমরা যে সোমবার দেবো সেই তেলটা গরম করতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এইবার হচ্ছে জিরে তেজপাতা দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে নাড়াচাড়া দেওয়ার পরে জিরেটা ভাজা হয় সেভাবে দেখতে হবে, যেমনভাবে পুরোটা ভাজা হয়ে যাবে। তারপরে তোমরা যে সবজিটা নামিয়ে রেখেছিলে ওইটা দিয়ে দেবে। খুব সুন্দর একটা সাউন্ড হবে, আর সেন্টটাও খুব সুন্দর। সাউন্ডটা হয়তো অনুভব করতে পারছো, কিন্তু সেন্টটা তোমাদের দিকে দেখাতে পারছি না, বোঝাতে পারছি না। তবে নিজেরা যখন রান্না করবে তখন নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ রান্নাটা আমার পারফেক্ট হয়েছে একেবারে খুব সুন্দরভাবে। আমার জিরেগুলো মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছি না। তো এই দেখো রান্না ক্লিয়ার। একটু ঝোল হলে মনে হয় ভালো হতো, তো একটু গামাখা গামাখা হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, তোমাদের সামনে তুলে ধরলাম, চারোদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্য জানাবে, আর তোমাদের জানানোর অপেক্ষায় রইলাম কেমন হয়েছে কি না। অবশ্যই সবাই কমেন্ট করবে, ভালো হলেও জানাবে, খারাপ হলে ওর মধ্যে কি মিস্টেক আছে কি আছে। অনেক দিদি বৌদি মা মাসি সবাই জানো যে এখানে এই মিস্টেকটা আছে, তো আমাকে ধরিয়ে দিলে পরবর্তীতে আরও অনেক কিছু শিখতে পারবো। তো তোমাদের কমেন্টের আশায় রইলাম, এই বলে শেষ করছি।